আমার কি সমস্যা, আমি কি করেছি, কি করলে আরো ভালো হতো, হয়তো যদি আমি এটা করতাম ওটা করতাম, হয়তো যদি আমার চেহারা আরো ভালো হতো। বেশিরভাগ সময় এসবের সাথে কোনো সম্পর্কই নেই। আমরা যেখানে আছি সেই অস্বস্তিটা আমরা পছন্দ করি না। মাঝে মাঝে আমরা চাই সবকিছু আগের মতো হয়ে যাক, যদিও আগের অবস্থাটা বিষাক্ত ছিল। আমি এই পথ আগে তো কখনো হাঁটিনি, তোমার হয়তো এরকমই অভিজ্ঞতা হয়েছে, কারণ তুমিও হয়তো এই পথ আগে কখনো হাঁটোনি। এবং কখনো কখনো এই নতুন প্রক্রিয়াটার উপর ভরসা করাটাই জরুরি। আমি ভঙ্গুর থাকার পক্ষে সিদ্ধান্ত নিচ্ছি, আমাকে শক্ত হতে দাও। আমার প্রত্যেকটা ভিডিওর নিচে তোমরা কয়েকজন বহুবার আমাকে ব্রেকআপ নিয়ে ভিডিও বানাতে বলেছো। আজকের ভিডিওটা ব্রেকআপ নিয়ে। এই বছরের 7টা মাস পেরিয়ে যাচ্ছে, আমরা অনেকেই এই সময় ভাবা এবং হিসেব করা শুরু করে দেবো। আমরা আসলে কি করলাম এই বছরে, আমরা পরবর্তী বছরটাকে কিভাবে ভালো বানাবো, আমরা জীবনে কাকে চাই এবং আমরা নিজেরা কিরকম মানুষ হতে চাই, আর আমরা যে সম্পর্কতে আছি সেই সম্পর্কটা কি ভালোভাবে চলছে। আর যদি তুমি এরকম চিন্তা নাও করে থাকো, হয়তো তোমার সাথে যে ব্রেকআপ করেছে সে এই চিন্তাই করেছে। তুমি যদি এই মুহূর্তে আমাকে দেখো এবং তুমি হয়তো এখনই একটা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি তোমাকে সহানুভূতি জানাতে অবশ্যই এখানে আছি। এটা সহজ নয়, সে যতই ছোট সময়ের সংক্ষিপ্ত সম্পর্ক হোক না কেন, 3 মাস, 1 মাস, 1 বছর, 5 বছর, যতদিনই একসাথে থেকে থাকো না কেন, সময়ের সাথে সম্পর্ক সবসময় গভীর হয় না। একটা মাস কারোর সাথে কাটালেও সেটা অনেক গভীর মনে হতে পারে। তাই যে কোনো সম্পর্ক থেকে বেরোনো কঠিন। আমি মাঝে মাঝে মনে করি কারোর উপর ক্রাশ থাকার কথা, সেই একজন মানুষের প্রতি আসক্ত হওয়ার কথা যে হয়তো কখনোই জানতে পারেনি আমার তার উপর ক্রাশ ছিল, এবং তাদেরকে ভুলে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াও কিন্তু কঠিন হয়ে যায় মাঝে মাঝে, তাই না? এমন কারোর থেকে দূরে সরে আসাটা খুবই অদ্ভুত, যার সঙ্গে তুমি কখনো ছিলেই না। কিন্তু ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমি কথা বলতে পারবো, কারণ এই বছর আমার মনে হচ্ছে আমি শুধুই মানুষকে ভুলে যাচ্ছি, সম্পর্ক ছিন্ন করছি, মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছি। আর আমি মনে করি এটা সেই ঝুঁকি যা তুমি কোনো মানুষকে ডেট করার সময় নাও। আর যখন তুমি নরম হৃদয় নিয়ে ডেট করো, তখন যখন সবকিছু তোমার ইচ্ছে মতো হয় না, সেই সময়টায় তুমি নিজেকে একটু হলেও দুর্বল মনে করো। কখনো কখনো তুমি যখন কারোর থেকে দূরে সরে আসো, তুমি তখন ভাবো, ও এটা তো খুব খারাপ ছিল না, আমি আবারও চেষ্টা করতে পারি। আর তুমি আবারও তাতে ঝাঁপিয়ে পড়ো। তারপরে সেই চক্র চলতেই থাকে। তোমরা এই বছর কি করছো জানি না, কিন্তু আগামী বছর থেকে কিন্তু এই কাজটা করো না। যারা অত্যন্ত সংবেদনশীল তাদের কাছে ব্রেকআপ জিনিসটা খুবই কঠিন। তুমি শক্তিশালী হলেও ব্রেকআপ সহজ নয়। তুমি তার সাথে কতটা আবদ্ধ ছিলে সেটাও নির্ভর করে। তার উপর তুমি যদি আবার বিয়ে করে থাকো তাহলে সেটা আরো গভীর। এটা ব্রেকআপের চেয়েও গভীর। এটা প্রায় নিজের মৃত্যুর মতো অনুভব হয়। তাই হয়তো আমি এই ব্যাপারটায় বলতে পারবো না যে আমি পুরোপুরি বুঝতে পারি, কিন্তু উপদেশ দিতে গেলে তোমার অবস্থার সাথে যে মিলে যেতে হবে এরকম নয়। বিশেষ করে এমন উপদেশ যা আমার জন্য কাজ করেছে এবং তার যুক্তিও আছে। তাই এরপরে আমি বলবো কারোর সাথে কিভাবে সম্পর্ক ছিন্ন করা যায়। আর আমি কোনো কিছুকে জয় করা এই ধারণাটা খুব একটা পছন্দ করি না। তুমি কোনো কিছুকেই এড়িয়ে গিয়ে জয় করতে পারো না, তোমাকে এর মধ্য দিয়ে যেতেই হবে। আর এটা সত্যিই প্রতিদিনের ব্যাপার। আর আমি বলবো না যে এমন সময় আসবে না যখন তুমি পিছিয়ে যাবে বা সামনে এগোবে। আমি মনে করি এটা সামনে এগোনোর অংশ। কখনো তোমার ভালো দিন থাকে, কখনো তোমার খারাপ দিন থাকে, কখনো তুমি সেই ব্যক্তির কাছে ফিরে যাও, কখনো তুমি শক্তিশালী থাকো এবং ভালো থাকো। কিন্তু আমার মনে হয় সেই দিনগুলো ওঠানামা পূর্ণ, কারণ একজন মানুষের সাথে উল্লেখযোগ্যপূর্ণ সময় কাটানোর পর আর সেই মানুষটিতে বিনিয়োগ করার পর একা থাকাটা খুবই বেদনাদায়ক হয়ে উঠতে পারে। আমি মনে করি অনেক মানুষই এমন সম্পর্কে থাকে যা তারা মৃতই মনে করে। ঠিক একই কারণে হয়তো আমরা একটা নতুন জুতো, নতুন জামা, নতুন গ্যাজেট কিনি। এগুলোতে আমরা টাকা খরচ কিন্তু প্রায়শই করি। এরকম অনেক জিনিস আছে যা আমাদের ঘরে আসে কিন্তু আমরা সেটা কখনোই পরেও দেখি না, ব্যবহার করা তো দূরের কথা, এটা শুধুই একটা জায়গায় পড়ে থাকে। কিন্তু যখনই আমরা এই জিনিসটার দিকে তাকাই তখন আমরা কি ভাবি, আমি এই জিনিসটার উপর এত টাকা খরচা করেছি, আমি ফেলে দিতে পারি না। তাই শুধুই এই জিনিসটা পড়ে থাকে কারণ তুমি টাকা নষ্ট করেছো এটার উপর। আর সম্পর্কের ক্ষেত্রে তুমি হয়তো মনে করো আমি এতটা সময় নষ্ট করেছি, কিন্তু আমি এখানে তোমাকে বলতে চাই যে এখানে সময় নষ্ট বলে কিছু নেই। যতদিন তোমার শ্বাস প্রশ্বাস চলছে ততদিনই নতুন দিন সামনে এগিয়ে আসছে। এই করুণা প্রতিদিন সকালে নতুন হয়। সত্যি বলতে যখনই আমি একটা নতুন দিনে জেগে উঠি এটা অনেক বেশি প্রতিশ্রুতিশীল মনে হয়। যদিও রাতের অনুভূতির কিছুটা অবশিষ্ট আমার মধ্যে থেকে যেতে পারে, তবুও মাঝে মাঝে নতুন দিন পাওয়াটা প্রতিশ্রুতিশীল মনে হয়। আর আমরা যখন এতগুলো মাস এই বছরের পেরিয়ে এসছি, আমি চাই যে তোমরা এই জিনিসটা নিয়ে আশাবাদী থাকো যে এটা সময় নষ্ট ছিল না। তুমি আর সেই একই মানুষ নও যা তুমি আগে ছিলে। তুমি যদি এই সম্পর্কে না যেতে, তুমি এখন যেরকম মানুষ আছো সেরকম হয়তো থাকতে না, বা যে মানুষ তুমি হতে যাচ্ছ ভবিষ্যতে সেরকম হতে পারতে না। কারণ কখনো কখনো আমরা বর্তমান অবস্থার
পরে কি হতে চলেছে সেটা দেখতে পারি না, কিন্তু তোমাকে বুঝতে হবে এটা ভালোর জন্যই হচ্ছে। তুমি যদি অতীতের সম্পর্কগুলোর দিকে তাকাতে পারো, বা যখন তুমি মনে করেছিলে সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু শেষ হয়নি, বরং সবকিছু শেষ হওয়ার বদলে নতুন শুরু হয়েছিল, তুমি উঠে দাঁড়িয়েছিলে, আবার তুমি আসলেই আগের চেয়েও অনেক উঁচুতে উঠেছো। তাই আমি চাই তোমরা এটাকে শেষ বলে দেখো না। এটা হয়তো একটা সম্পর্কের সমাপ্তি, এটা তোমার জীবনের পর্যায়ের একটা সমাপ্তি, কিন্তু তোমার সমাপ্তি নয়। আর অনেক রকমের অনুভূতি আছে যেগুলো পরিস্থিতির সাথে আসে। যেমন ধরো, কেউ যদি তোমাকে ঘোস্ট করে, কেউ যদি তোমাকে অপমান করে, কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, অথবা তুমিই তাদের সাথে ব্রেকআপ করলে, আমার মনে হয় কোনোটাই একে অপরের চেয়ে ভালো নয়। কিন্তু আমি জানি এটা কতটা কঠিন যখন তুমি প্রত্যাখ্যাত বোধ করো, আর সঙ্গে সঙ্গে তুমি মনে করো আমার কি সমস্যা, কেন অপরজন আমাকে ভালোবাসলো না, বেছে নিল না, কেন অপরজন অন্য কারোর সাথে এগিয়ে যাচ্ছে, কেন ও আমাকে ছাড়া জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। আর আমি জানি এটা প্রত্যাখ্যানের মতো লাগতে পারে, মনে হতে পারে যে আমার হৃদয়ে কেউ ছুরি দিয়ে আঘাত করছে, কিন্তু আমি তোমাকে বলতে চাই তোমার এখনো অনেক উদ্দেশ্য আছে, এখনো তোমার অনেক মূল্য আছে। এমনকি যদি সেই অপরজন তোমার মর্যাদা দেখতে না পায় তাও। আর বেশিরভাগ সময় কেউ যখন তোমাকে ছেড়ে যায়, এটা এই কারণে নয় যে তারা তোমাকে মর্যাদা দিতে চায়নি, বরং এই কারণে যে তারা তোমার মর্যাদা দেখতে পেয়েছিল এবং তোমাকে সেটা দিতে চায়নি, এবং তারা এটার যোগ্য ছিল না, তারা এটা সামলাতে জানতো না। এই কারণে নয় যে তুমি খারাপ, এই কারণে যে তারা ভালো নয়, অথবা তোমরা একে অপরের জন্য ভালো নও। আর আমি মনে করি আমাদের এটা বলতে বা ভাবতে আমাদের পরিকল্পনা মতো কিছু না হলেও আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। আর আমি জানি বিশেষ করে নারী হিসেবে আমরা আমাদের জীবন কল্পনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা আগে থেকেই ভাবতে পছন্দ করি, আমরা প্রতিটা ছোটখাটো বিষয়, বিস্তারিত বিষয়ে পরিকল্পনা করি। তাই শুধু নারীদের জন্য এই বিষয়টা আমি বৈষম্য করতে চাই না, কিন্তু আমি মনে করি আমরা এই জিনিসগুলো খুবই গভীরভাবে অনুভব করি, কারণ আমরা পুরোপুরি নিজেদের মানুষদের জন্য উন্মুক্ত করি। আর যখন আমাদের হৃদয় ভেঙে যায়, এটা সামলানো খুব কঠিন হয়ে পড়ে। তাই আমি তোমাদের এটাই বলতে চাই যে আমরা এখানে আছি। তাই এই ভিডিওটা যে দেখছো, আমি তোমাকে বলতে চাই ঈশ্বর তোমার যত্ন নিচ্ছেন, ইউনিভার্স তোমাকে দেখছেন, আর বেশিরভাগ সময় আমাকে শুধু মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ঈশ্বর তোমার কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমি নিজেও তাই যখন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি কিভাবে কাটিয়ে উঠেছি সেটাই এখানে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে বলার সুযোগ পাই। সেটাও হয়তো ইউনিভার্সেরই খেলা। তাই জন্য হ্যাঁ, নতুন কারোর সাথে আবার নতুন করে শুরু করতে হবে, এটা ভেবে খারাপ লাগে, এটা ব্যথা দেয়, তাই না? একজন তোমাকে ছেড়ে দিল, তোমাকে হতাশ করলো, তোমার বিশ্বাস ধ্বংস করলো, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, এগুলো ভাবলে খারাপ লাগে, নিশ্চয়ই লাগে, বারবার লাগে। কিন্তু প্রথমত আমি ছেড়ে দেওয়ার সুবিধাগুলোর কথা বলতে চাই। আমাদের সময়ের সাথে অনেক জিনিস ছেড়ে দিতে হবে, শুধু সম্পর্ক নয়, নেতিবাচক মানসিকতা, এমন জিনিস যা আমাদের বিকাশে বাধা দিচ্ছে, খারাপ সময়, খারাপ বন্ধুত্ব, ছাড়তে হবে এমন অনেক কিছুই। আর ছেড়ে দেওয়া খারাপ জিনিস নয়। যখন তুমি কোনো গাছের দিকে তাকাও এবং ভাবো কিভাবে অনায়াসে তারা পাতা ছড়ায় এবং নতুন পাতার জন্য জায়গা করে দেয়, এটা তোমাকে শুধু দেখায় যে ছেড়ে দেওয়ার একটা উদ্দেশ্য আছে। আর তুমি যদি সেটা কখনো অনুভব নাও করো, তাহলে জেনে রাখো আমরা যা কিছু অতিক্রম করি প্রত্যেক দিন, তার পেছনে একটা কারণ আছে, আর কিছুই নষ্ট হয় না, কোনো শিক্ষাই কখনো বিফলে যায় না। ইউনিভার্স আমাদের পরীক্ষা, আমাদের কষ্ট, আমাদের ব্যথা, আমাদের আঘাত, আমাদের ভয় আর আমাদের উদ্বেগকে একটা ভালো পরিণতির দিকে ব্যবহার করবে। ধরো তুমি কখনো একটা বই পড়লে বা একটা সিনেমা দেখলে, কখনো কখনো একটা গল্প খুবই বোরিং ভাবে শুরু হলেও শেষটা কিন্তু ভালো হয়, অথবা একটা সিনেমা খুব ভালোভাবে শুরু হলেই শেষটা কিন্তু সবসময় ভালো হয় না। এটাই জীবন, জীবন ওঠানামা পূর্ণ। কখনো কখনো জীবনে কোনো কোনো জিনিস ভালো হয়, কোনো কোনো জিনিস খারাপ হয়, কিন্তু শেষ পর্যন্ত এই জিনিসগুলোই সমান হতে শুরু করে। তাই জন্যই ছেড়ে দেওয়ার অনেক সুবিধা আছে। তোমার শান্তি, স্বচ্ছতা ফিরে পাবে, তুমি আবার নিজেকে নতুন করে ফিরে পাবে। কারণ যখন তুমি একটা সম্পর্কে প্রবেশ করো, তুমি নিজের আগে অপরজনকে রাখো, এবং এটা খুবই স্বাভাবিক। অনেক মানুষ বলে সম্পর্কে নিজেকে হারিয়ে ফেলবে না, তোমাকে নিজেকে ভালোবাসা উচিত, তোমার যত্ন নেওয়া উচিত। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি কাউকে ভালোবাসার কথা বলি, কাউকে ভালোবাসা মানে স্বয়ংক্রিয়ভাবে তাকে নিজের আগে রাখা, এটাই ভালোবাসা। ভালোবাসা ত্যাগ স্বীকারের। তাই ছেড়ে দেওয়ার একটা সুবিধা কি, তোমার নিজের জন্য বেশি সময় থাকবে। তোমার আবার মনে পড়বে তুমি আগে কি পছন্দ করতে, বা এখন তুমি নতুন করে কি পছন্দ করো। কারণ যখন তুমি একটা সম্পর্কে থাকো, মাঝে মাঝে তুমি ভুলে যাও যে তুমি কি করতে চাও। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি করতে পছন্দ করো, তুমি আজকে কি করতে চাও, তুমি হয়তো তাকে বলো যে জানি না, তুমি যা করতে চাও আমি তাই করতে রাজি আছি। আর এটা কিন্তু সবসময় পিকমি হব বলে হয় না, এটা হয় কারণ তুমি অপর মানুষটার সাথে সময় কাটাতে ভালোবাসো। সেই সময়ের মধ্যে তোমরা কি করছো সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। তাই এমন হতে পারে তুমি হয়তো এতটা মনোযোগ দিয়ে ফেলেছো যে তাকে অগ্রাধিকার দিতে দিতে তুমি নিজের কি পছন্দ আর অপছন্দ ভুলে গেছো। তাই ছেড়ে দেওয়া তোমাকে আবার নিজেকে অগ্রাধিকার দিতে সাহায্য করে।